Hello my dear students, welcome back to my class. I hope you all are fine by the grace of Allah. Dear students, today we are going to discuss English first paper, Unit 3, Lesson 2. তোমরা জানো আমাদের বছর প্রায় শেষ, এখন আমাদের এসএসসি ফাইনালের জন্য প্রস্তুতি নিতে হবে। তার এই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব ইংলিশ ফার্স্ট পেপারের সিনট্যাক্সগুলো শুরু থেকে গুরুত্বপূর্ণগুলো আলোচনা করার। আমরা আজ শিখব বা জানবো মেডে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকরা একটা ঐতিহাসিক আন্দোলন করেছিল। সেই আন্দোলনটা স্মরণ করার জন্যই এই মে ডে সমস্ত বিশ্বব্যাপী পালন করা হয়। আমি আবারও বলছি, 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকরা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনটা মনে করার জন্য, সম্মান জানানোর জন্য এই মে ডে শ্রমিক দিবস পালন করা হয়। It is a public holiday in almost all the countries of the world. সমস্ত বিশ্বেই এটা সরকারি ছুটির দিন, আমাদের দেশের ছুটির দিন, এবং তোমরা অবশ্যই সেটা পাও। তোমরা অবশ্যই মনে আছে তোমাদের মেডেতে আমাদের ছুটি থাকে। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and US, the workers in mill and factories had been working a long shift, 14 or even more hours a day. খেয়াল করো, 18th সেঞ্চুরিতে এবং 19th সেঞ্চুরিতে একটা শিল্প বিপ্লব ঘটে, অর্থাৎ শিল্প কারখানার একটা বিপ্লব ঘটে, মেশিনের একটা বিপ্লব ঘটে। সেই সময়তে ইউরোপের মিল ফ্যাক্টরিতে শ্রমিকদের কাজ করতে হতো 14 ঘন্টা অথবা তার বেশি। আসলে শুনতে অবাক লাগে, তবু এটাই সত্যি। 14 ঘন্টা অথবা তার বেশি সময় ধরে এই ফ্যাক্টরিতে তাদের কাজ করতে হতো। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at NC Cormick Harvest Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. এই 1986 সালের মে মাসের 1 তারিখে ট্রেড ইউনিয়ন দ্বারা অনুপ্রাণিত হয়ে কিছু কর্মী, কোন জায়গার কর্মী দেখো, এনসি কর্মিক হারভেস্টিং মেশিন, এই হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক কর্মী শিকাগোর তে একটা আন্দোলন করে 8 ঘন্টা কর্মদিবসের জন্য। তাহলে শুরুটা কিভাবে হয়? 1886 সালে 1 মেতে এই হারভেস্ট কোম্পানির কিছু কর্মী, অর্ধেক কর্মী তারা 8 ঘন্টা কর্মদিবসের দাবি জানায়। 2 days later, দেখো ঠিক তার 2 দিন পর, অর্থাৎ মে 1 তারিখে 2 দিন পর, অর্থাৎ 3 তারিখে কি হয়? The workers rally was held near the NC Cormick Harvesting Machine Company. একটা র্যালি আয়োজন করা হয় ওই হারভেস্টিং মেশিন কোম্পানির কাছে, এবং about 6,000 workers joined in, এবং প্রায় 6,000 কর্মী এটাতে অংশগ্রহণ করে। The rally was addressed by the labor leaders. শ্রমিক যে নেতারা থাকে, প্রত্যেক জায়গায় থাকে, তোমরা অবশ্যই জেনে থাকবে এটা, তারাই এই আন্দোলনটাকে, অর্থাৎ এই র্যালিটাকে নিয়ন্ত্রণ করছিল। They urged the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. এই যে লিডাররা ছিল, শ্রমিক লিডাররা ছিল, তারা ওই কোম্পানির কর্মীদেরকে অনুরোধ জানালো একসাথে থাকার জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রামটা চালিয়ে যাওয়ার জন্য।
and not to give in to their bosses, এবং তারা যেন কোনো ক্রমেই তাদের বসের কাছে মাথা মতো না করে। At one point of the rally একটা পর্যায়ে some strike breakers started leaving the meeting place। ঠিক র্যালিটার একটা পর্যায়ে কি হলো, কিছু আন্দোলন ভঙ্গকারী সেই জায়গাটা ওই র্যালিটা ত্যাগ করার চেষ্টা করলো, অর্থাৎ ত্যাগ করলো। তখন কি হলো দেখো, দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। সব জায়গায় এই প্রত্যেক আন্দোলনে কিছু আন্দোলন ভঙ্গকারী থাকে, আবার কিছু থাকে আন্দোলন সমর্থনকারী। তো এইখানে ওই যে অর্ধেক যে কর্মী ছিল তাদের কিছু এই আন্দোলনের বিপক্ষে গেল, তারা স্ট্রাইক ব্রেকার্স হয়ে গেল, অর্থাৎ আন্দোলন ভঙ্গকারী হয়ে গেল এবং তারা সেই জায়গাটা ত্যাগ করার চেষ্টা করলো। ঠিক সে সময় কি করলো, যারা প্রকৃত আন্দোলনকারী ছিল তারা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করলো। সাডেনলি about 200 policemen attacked them with clubs and revolvers। ঠিক ওই মুহূর্তে, অর্থাৎ যখনই তারা ফেরত আনছিল ওই স্ট্রাইক ব্রেকার্সদের, ঠিক সেই মুহূর্তে 200 পুলিশ সেখানে আক্রমণ করলো ক্লাবস অ্যান্ড রিভলভার্স নিয়ে, অর্থাৎ লাঠি নিয়ে এবং রিভলভার্স নিয়ে। তারপর দেখি কি হয়, ওয়ান স্ট্রাইকার ওয়ার কিল্ড ইনস্ট্যান্টলি। পুলিশের আক্রমণে একজন আন্দোলনকারী জায়গায় মারা গেল, ওইখানটায় মারা গেল। আমরা এখন যেটা বলে থাকি স্পট ডেড যাকে বলে। 5 or 6 others were seriously wounded। 5 থেকে 6 জন খুব মারাত্মকভাবে আহত হলো। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং আরও অনেকে খুব আঘাতপ্রাপ্ত হয়ে ওই জায়গাটা পড়ে থাকলো আর কি। খেয়াল করো, এখানে আমাদের প্যাসেজের মূল যে বিষয়টা সেটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এবার আমরা অলরেডি জেনে ফেলেছি যে মেয়েটা কেন স্মরণীয় হলো। দেখো, কিছু লোকের কিন্তু আত্মত্যাগের কারণে মেয়েটা স্মরণীয় হয়ে থাকলো। কিছু লোক খুব মারাত্মকভাবে আহত হলো, মারাও গেল কেউ। এবার দেখি পরের প্যাসেজে আমরা প্যারাতে আমরা কি দেখি, ইভেন্টস অফ মে 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better life। এই যে 1886-এর 1 মে যে ঘটনাগুলো, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে কর্মীরা বা শ্রমিকরা সবসময় শোষিত হবে যদি তারা তাদের ভালো অবস্থার জন্য, ভালো স্যালারির জন্য, ভালো জীবনযাত্রার জন্য রুখে না দাঁড়ায়, কথা না বলে, প্রতিবাদ না করে। এটা সত্যিই একটা কথা এখানে তুলে ধরেছে যে নিজেদের অধিকার নিয়ে কথা না বললে অধিকার পাওয়া কষ্ট হয়। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ, প্যাসেজটা আমরা করে ফেলেছি ইতিমধ্যে। তোমরা অবশ্যই এই প্যাসেজটা আবার দেখবে বাসায়। এখন আমরা এই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন করার চেষ্টা করব। আমরা কিছু প্রশ্ন লিখব এবং তার উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা প্রথমেই আসি প্যাসেজ নিয়ে। মূল যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, হোয়াট ইজ মে ডে? হোয়াট ইজ মে ডে? মে ডে কি? আমরা প্যাসেজ যেটা পড়েছি আমরা অবশ্যই জানি মে ডে কি। তোমরা নিজেরা মনে মনে এর উত্তরটা শোনার চেষ্টা করো, যদিও আমি লিখে দিচ্ছি। মে ডে, মে ডে, মে ডে, মে ডে is an international workers' day that which
tried to honor the struggle of working people to establish an 8-hour work day. খেয়াল করো, May Day is an international workers day which we celebrate, যেটা আমরা পালন করি to honor the historical struggle, ঐতিহাসিক সংগ্রাম বা যে আন্দোলনটা সেটাকে অনার করার জন্য যে দিনটা পালন করি। to establish an 8-hour work day, এবং সেই স্ট্রাগলটা কেন হয়েছিল? 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য। আমি মনে করি যে তোমরা যেটা ভাবছিলে মনে মনে তার সাথে মিলে গেছে উত্তরটা। এবার আমরা দেখি আরো কিছু প্রশ্ন করার চেষ্টা করি কাছ থেকে। আমি একটা করে দিয়েছি তোমাদের, এই বাকি প্রশ্নগুলো তোমাদের নিজেদের একটু চিন্তা থেকে খুলে দিতে হবে এবং সেগুলো উত্তর খুঁজতে হবে। এগুলো তোমাদের জন্য থাকলো। What do the events of May Day remind us? May Day যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমাদেরকে কি মনে করিয়ে দেয়? আমাদেরকে কি মনে করিয়ে দেয়? আমরা একটা প্রশ্ন রাখতে পারি, What was the demand of what was the demand of working people? What was the demand of working people? দাবিটা কি ছিল? এই আন্দোলনের অবশ্যই একটা দাবি ছিল, যে কারণটার জন্য আন্দোলন হয়েছিল সেটাই তোমাদের এই উত্তরে আনতে হবে। আমরা আরেকটা প্রশ্ন রাখতে পারি, What would happen if there was no way in the history of the world? What would happen if there was no May Day in the history of the world? খেয়াল করো, এই প্রশ্নটা কিন্তু সরাসরি প্যাসেজে দেওয়া নাই, আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে, প্যাসেজের আন্ডারস্ট্যান্ডিং থেকে এই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে। মোটামুটি এই তিনটা প্রশ্ন কিন্তু আমরা যে সেকেন্ড ক্লাসটা করলাম এর মূল যে আইডিয়াটা সেটাকে কভার করে এই তিনটা প্রশ্নই।
মোটামুটি এই 3টা প্রশ্নের উত্তর আমাকে তোমরা লিখে দিবে। তোমরা এগুলো হোমওয়ার্ক হিসেবে রাখতে পারো, হোমওয়ার্ক রাখো এবং এইগুলোর উত্তর খুঁজে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। ধারাবাহিকভাবে আমরা এর পরের প্যাসেজগুলো করার চেষ্টা করব। তোমরা জানো তোমাদের ইতিহাস বুক থেকে দুটো সিন প্যাসেজ থাকবে। একটা সিন প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস করতে হবে এবং অ্যান্সারিং কোয়েশ্চেন করতে হবে। আর একটা সিন প্যাসেজ থেকে তোমাকে ফিল ইন দ্য গ্যাপ করতে হবে। তো অত্যধিক গুরুত্ব সহকারে আমাদের সিন প্যাসেজগুলো করতে হবে। এখান থেকে অনেক মার্কস আমাদের অ্যাটেন্ড করতে হবে। সেই শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ছাত্র পরিমাণে চলবে।